সকল মুমিনদেরকে maaf করে সকল মুসলিম উম্মাহকে ক্ষমা করে বাবা চলো আজকে আমরা মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি নাফরমানি করেছি আমি যত গুনাহ করেছি বাবা আমার গুনাহ করে তুমি জানো না তুমি গুনাহ করছো আমি দেখি নাই তোমার মা গুনাহ করছে আমি দেখি নাই আমি গুনাহ করছি তোমার মা দেখি নাই আমি গুনাহ করছি তোমার বোন দেখি নাই আমি গুনাহ করছি আমার বোন কেউ দেখি নাই আমি অন্যায় করেছি আমার পাড়া মহল্লা কেউ জানে না আমার গুনাহ যদি তোমার মা জানতো আমার সাথে সংসার করতো না আমার গুনাহ যদি তুমি সংসার জেনে যেতা তুমি সংসার আমাকে বাবা বলে পরিচয় দিতে না আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দারা তোমরা যখন গুনাহ করো আমি আল্লাহ তাআলা আমার রহমতের চাদর দিয়ে তোমার গুনাহকে ঢেকে রাখি কোন বান্দা যখন গুনাহ করে সে একবার যদি অন্যায়ের দিকে তাকায় বাস ভাবে হয় না আমার গুনাহ যদি কেউ দেখে ফেলে আমার গুনাহ যদি কেউ জেনে ফেলে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি জানি তুমি গুনাহ করবা আমি জানি তুমি অন্যায় করবা আমি জানি তুমি অপরাধ করবা কিন্তু আমি আল্লাহ তাআলা তো কথা দিলাম ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো আমার রহমত থেকে নিরাশ হও না আমার রহমত থেকে হতাশ হও না আমি আল্লাহ তাআলা আমারে কথা দিলাম ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ও বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করব না সুবহানাল্লাহ এই সেই আমরা ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যখন আমার ইবাদতে মুক্ত হয়ে যায় আমার কোন বান্দা যখন উম্মতের জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে নবীর সাথে কথা বলছে নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ আমি তো আপনার সাথে কথা বললাম আমার তো সব কিছু হয়েছে আমি তো আপনার নিকটবর্তী হয়েছি আমার উম্মতরা কিভাবে আপনার নিকটবর্তী হবে আমার উম্মতরা আপনার কিভাবে নিকটবর্তী হবে আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারি আপনার উম্মতরা যেন সিজদায় লুটিয়ে পড়ে কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় কোন মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এজন্যই বলেন সূরা জুমার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ হে দুনিয়ার মানুষ যখন মসজিদের মিম্বার থেকে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় তোমার কানের ভিতরে মুয়াজ্জিনের আযানের ধ্বনি পৌঁছে এসেছে তখন তুমি তোমার দুনিয়ার সকল কাজ কর্ম অফিস আদালত বন্ধ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ একজন জিকিরের দিকে দৌড়াও তিনি কে আল্লাহ তাআলা জিকিরের দিকে দৌড়াও তোমার অফিস বন্ধ করে আল্লাহ তাআলা জিকিরের দিকে দৌড়াও তোমার দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ তাআলা জিকিরের দিকে দৌড়াও কিসব ক্ষেতের মধ্যে কাজ করতেছে যখন তোমার কানের মধ্যে আযানের ধ্বনি আসবে তখন তুমি কাজটা বন্ধ করে একজন জিকির দিকে দৌড়াও তিনি কে একজন জিকির দিকে দৌড়াও ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন নামাজ শেষে আমরা বসে থাকা যাবে না তখন তুমি তোমার কর্মের জন্য